আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করব। এই সবজিটা আমাদের বাসায় সকালবেলা করে থাকি রুটির সাথে খাওয়ার জন্য। এটা খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করাটাও ভীষণ সহজ। এই নিরামিষ সবজি রান্না করার জন্য আমি কয়েক ধরনের সবজি এখানে কেটে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপি, পাতাকপি, পেঁপে, মিষ্টি আলুগুলো কিন্তু সম্পূর্ণ ছুলিনি, এরকম কিছুটা ছুলে তারপর কেটেছি। আর ফুলকপিগুলো ঠিক এরকম সাইজ করে নিয়ে নিয়েছি। সাথে যে গোল আলু আছে সেটাও নিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি এখানে কেটে নেবেন। আর আলুগুলোকে এরকম একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে আমি নিরামিষ রান্না করব। এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, 1 কাপ সাদা তেল, 3-4টার মতো তেজপাতা, একটা শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন। নিরামিষ সবজিতে পাঁচফোড়ন দিলে পরে সবজিটা খেতে ভালো লাগে। এখন ধুয়ে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে নতুন ধরনের রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সকালবেলা যদি এই সবজিটা আমরা রুটির সাথে খাই, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন বা লুচি দিয়েও খেতে পারবেন, তাতেও ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে সবজিতে খুব একটা বেশি হলুদ দেই না, কারণ সামান্য হলুদ দিলে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। বেশি হলুদ হয়ে গেলে তরকারির রঙটা দেখতে সুন্দর লাগে না। এজন্য আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দেব। নিরামিষ সবজিতে আমি সাধারণত মরিচের গুঁড়োটা দিই না। মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে আমি কাঁচামরিচ দেব। আপনারা চাইলে এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিই না। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখন সবজিটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আসলে এই সবজিটা আমি যখনই রান্না করি একটু বেশি করে রান্না করি, খেতে ভালো লাগে। এখন 8-10টার মতো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এতে করে ঝালটাও বের হবে, আবার ফ্লেভারটাও সুন্দর আসবে। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। আমি খুব একটা বেশি ঝাল পছন্দ করি না, সেটা বুঝে আমি ঝালটা দিয়েছি। আমি কিন্তু এই সবজিটাতে কোনো এক্সট্রা মশলা দেব না। অনেকে সবজি রান্না করলে অনেক ধরনের মশলা দিয়ে থাকে, আমি সেরকম মশলা দেব না। আর আমি ঝোল দেব না। ঝোল ছাড়া এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একটু কিন্তু ঝোল দেইনি। এটাকে প্রায় 20 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে, আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু আমি ঝোল দেইনি, দেখতেই পাচ্ছেন সবজিটা একদম মাখা মাখা হয়ে আসছে। এই সবজিটা দিয়ে রুটি খেতে যে কী ভালো লাগে, এটা একদিন বাসায় বানালে আপনারা বুঝতে পারবেন। হয়ে গেছে আমার নিরামিষ সবজি, আমি বলে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা খেতে কেমন হতে পারে। অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।